Hello everyone, Assalamu alaikum. Welcome back my channel. নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের করে দেখাবো মশলা আলু পুরি। বাংলাদেশের হোটেলগুলোতে সাধারণত বিভিন্ন প্রকার পুরি পাওয়া যায়। পুরি কিন্তু সব এক ধরনের হয় না। আমি আজ আপনাদের একটু ভিন্ন স্টাইলের আলু পুরি করে দেখাবো। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে 1 টেবিলস্পুন লবণ, 1 টেবিলস্পুন চিনি, 2 টেবিলস্পুন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা অবশ্যই শুকনো অবস্থায় মাখাবেন, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। শুকনো অবস্থায় না মাখালে সব জায়গায় তেল, লবণ, চিনিটা ভালোভাবে মাখানো হয় না। আর হাফ কাপের মতো এখানে পেঁয়াজ দিয়েছি, চিলি ফ্লেক্স, অবশ্যই ধনেপাতা ইউজ করবেন। ধনেপাতা না দিলে কিন্তু এটার স্বাদটাই টেস্ট চেঞ্জ হয়ে যায়। আর হাফ কাপের চেয়েও একটু বেশি ম্যাশ করা আলু দিয়েছি। এগুলো আপনাদেরকে দেখালাম না, কারণ এগুলো আমরা সবাই পারি। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে, যারা ভিতরে পুর দিয়ে আলু পুরি বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেরই আলু পুরি বানাতে গেলে কিন্তু পুরটা বের হয়ে যায়। এখানে আমি ভালোভাবে হাত দিয়ে, কিন্তু অবশ্যই এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পানিটা পরিমাণ মতো দিবেন, স্টেপ বাই স্টেপ পানিটা দিবেন। একসাথে পানিটা দিবেন না কখনোই, কারণ একসাথে দেওয়ার ফলে অনেক সময় এটা নরম হয়ে যায়। আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি, তারপরে একটু নরম হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আপনি যখন এটা যে কোনো রুটি বেলার পিঁড়ি কিংবা যে কোনো কিছুতে আপনি এটা মুছবেন, তখন কিন্তু আবার একটু হার্ড, একটু অন্যরকম হয়ে যাবে। কিন্তু সাথে সাথে যখন আপনি এটা বেলা শুরু করবেন, তখন কিন্তু রুটিটা ভালো করে হবে না। আমি তেমন রুটি বানাতে পারি না, তারপরেও চেষ্টা করেছি একটু রুটি বানানোর জন্য। আর দেখেন, এটা কিন্তু প্রপারলি ময়দার সাথে যতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, মরিচ, যা যা দরকার হয় সবই দিয়েছি, প্রপারলি মিশে গিয়েছে। আর এখানে আমি একটা বেবি গ্লাস দিয়ে, যে কোনো সার্কেল জাতীয় যে কোনো একটা কিছু দিয়ে আপনি এভাবে সার্কেল করতে পারবেন। আর খুব ইজিভাবে কিন্তু পুরিগুলো হয়ে গিয়েছে। আর আপনি যদি নর্মালি আমরা যে পুরিটা বানাই, অ্যাজ ইউজুয়াল যে পুরিটা আমরা খাই, সেগুলো যদি বানাই, তাহলে কিন্তু এটা বের হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। অনেক সময় আমরা বানাতে গেলেও সমস্যা হয় আমাদের। আর এখানে আমি হাই হিটে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম হিটে আমি পুরিগুলো ভাজবো। অবশ্যই হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায় অনেক সময়, আর উপরে বার্ন হয়ে যায়। যার কারণে আমি মিডিয়াম হিটে পুরিগুলো ভাজার চেষ্টা করেছি। আর পুরিগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে, অনেকে এখানে বেকিং পাউডার ইউজ করেন। বেকিং পাউডার ইউজ না করলেও ভালো, কারণ বেকিং পাউডার ইউজ করার পর অন্যরকম একটা টেস্ট চলে আসে। যার কারণে আমি বেকিং পাউডার ছাড়াই এখানে বানিয়েছি। দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, কারণ পুরিগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। যখন আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, তখন বুঝতে পারবেন যে আসলে এই পুরিগুলো খেতে কতটা টেস্ট। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। অ্যান্ড যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যদি আপনাদের কষ্ট না হয়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।